কুষ্টিয়ার কুমারখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান। মতি ভাই নাকি আছেন, কেমন আছেন? এবার ধানের শীষে আমি সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক মাশাআল্লাহ দেশের মানুষ যাতে দুই বেলা ডাল ভাত খাইতে পারে সেই ব্যবস্থা নিয়ে আমরা কাজ করব। যেহেতু চাষি মানুষ হাল খনন করে আমি তো আসলে ধানের শীষের প্রার্থী প্রচারণা করছি এবং ভোট প্রার্থী। আপনার ভোটটা ইনশাল্লাহ দীর্ঘদিন হয়তো ভোট দিতে পারেন নাই, এবারকার ভোটটা ইনশাল্লাহ ধানের শীষে দেন আপনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে সমস্ত উপজেলার ভিতরে এখনো কোথাও কোনো জায়গায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া মাঠ পর্যায়ে কর্মীরা শুরু করছে কিনা জানা নেই। আমরা কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি। আমরা কুমারখালী উপজেলার থেকে সারা বাংলাদেশে সকল জেলায় উপজেলায় থানা পর্যায়ে বিএনপির টিকিট মনোনীত ধানের শীষের প্রার্থী যারা একক টিকিট পেয়েছে তারা ঐক্যগতভাবে ধানের শীষের টিকিটের নির্বাচন না করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার সহ তাদের দলীয় কার্যালয়ে আমরা তালা ঝুলিয়ে দেব এবং আগামী মঙ্গলবারে বেলা 5টায় আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি যাতে ঐক্যগতভাবে ধানের শীষ বিজয় হয় এবং ঐক্য হয়, সুন্দর সুষ্ঠু একটা সরকার গঠন করে বাংলাদেশটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের লোকাল শহরেই আমরা উদাহরণ দিয়ে বলি, এই লোকাল শহরকে ধরেন আনসার পরামানিক 4 বারের নির্বাচিত মেয়র এবং খুকসা কুমারখালী সে একটা গণমানুষের গণনেতা এবং তার অসংখ্যতা জনপ্রিয়তা আছে এবং তিনি ইতিমধ্যে তার যে জনপ্রিয়তা এবং সে সাবেক মেয়র এবং তার যে অসংখ্য কর্মী, এই কর্মী সমর্থকদের বিপক্ষে একজন আছেন, তিনি হচ্ছে বার কাউন্সিলে কিছুদিন আগে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করে বিএনপিকে পরাজিত ঘটায় এখন মেহেদি রুমির কাঁধে কাঁধ মেহেদি রুমির পেছনে যায় বড় নেতা সেজে কুমারখালীকে বিভক্ত করে আনসার পরামানিকের নামে নোংরা কথা বলে দল যাতে ঐক্য গঠন না করে, ঐক্য গঠন না করলে পারে আমাদের কুমারখালী ভরাডুবি হবে, এতে কোনো নিশ্চিত কোনো বিকল্প নেই। আর এই ভরাডুবির থেকে আলীর বাবা আব্দুস সামাদ খান পাখি কুষ্টিয়া থেকে এম এ শাহিনের প্রতিবেদনে বিস্তারিত। পৌর বিএনপির এই নেতা আজ 10ই নভেম্বর সকাল 11টার সময় নিজ এলাকা কুমারখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে পাড়া মহল্লা ও হাট বাজারে ঘুরে ঘুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা দাবি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান পাখি বলেন, বিএনপির নেতাকর্মীদের মাঝে ঐক্যবদ্ধ না থাকলে ধানের শীষের ভরাডুবি হবে বলে জানান।